যেই নির্বাচনটাতে আপনি জামাত ইসলামের হয়ে ক্যাম্পেইন করলেন অফলাইন, অনলাইন মিডিয়াতে এবং একেবারে মাঠে গিয়ে, সেই জামাত ইসলাম পরবর্তীতে যে অভিযোগটা করলো যে নির্বাচনের বিশাল বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো, কিন্তু সেটা তারা কোনোভাবেই প্রতিহত করতে পারলো না। তাহলে কি জামাতের সেই আগের বলা যে ন্যারেশন যে আমরা খুব ক্যাপাবল, খুব ক্যাপাসিটি আমাদের আছে, তাহলে এটা মনে হলো না যে না আসলে ন্যাশনাল পলিটিক্সে বা কোনো স্টেপ পলিসিতে বা কনস্পিরেসিকে প্রিভেন্ট করার মতো ক্যাপাসিটি জামাতের নাই? আপনি একটা জিনিস মনে রেখে, সেটা হচ্ছে নবী করিম ইসলাম রাতের অন্ধকারে চলে গেছে, বন্দীদের হাত খুব টাইট করে বাধা ছিল, কি করছেন এটা একটু লুজ করে যে আহা ওদের কি হচ্ছে, কষ্ট হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলাম যদি সেদিন রাতে নামতো, মানে 12ই ফেব্রুয়ারি রাতে নাম সারা দেশ, আমিরে জামাত স্পষ্ট করে উঠছে, সেদিন রাতে যদি নামা হতো তাহলে এদেশে রক্ত অঙ্গা বয়ে যেত। এবং এদেশের কি হয়েছে, এদেশের তৃতীয় কোনো শক্তি আসছে। প্রথম কথা হচ্ছে ক্ষমতার জন্য কি বাংলাদেশ জামাত ইসলাম রাজনীতি করে? তাহলে এত ভোটের রাজনীতি, এত ক্যাম্পেইন কেন? বলতেছি আপনার উত্তরটা শোনেন। জামাত ইসলাম কি বিশ্বাস করে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এবং যখন উপযুক্ত মনে করবে, তো যত কনস্পিরেশন, যত ষড়যন্ত্রে হোক, সে ষড়যন্ত্র ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমতার মঞ্জিলে নিয়ে যান। কিন্তু কথা হলো, এখানে অনেক কিছু আল্লাহ কিন্তু আগে শিখায়, তৈরি করে তারপর নিয়ে যায়। তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মদিনায় পাঠাতেন না, মক্কাতেই রেখে দিতেন। মক্কাতে রেখে দিয়ে আল্লাহকে বিদায় দান করতে পারতেন না? মক্কাতে পারতেন। আচ্ছা, হৃদয় বিদয় সন্ধি করার কোন দরকার ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কি রাগ করেনি? তাদেরকে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাপাবিলিটি ছিল না? ছিল কি ছিল না? অবশ্যই, অবশ্যই। তাহলে এবং পরবর্তীতে যখন আপনি রক্তপাতবিহীন ভাবে সমস্ত মানুষ তাকে মক্কায় কি করলেন? সাদরে গ্রহণ করলেন না করলেন? ওফাদা করলেন। তাহলে দুইটা জিনিস। কিছু মানুষ যেমন বোঝেন না আল্লাহ কাকে সোড অফ, আল্লাহ দে উপাধিটা দিলেন যে আল্লাহর তরবারি কার মার, কাকে? খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদের কারণে কিন্তু ওহুদের ময়দানে মুসলমানেরা পরাজিত হয়েছিল। সেই খালিদ বিন ওয়ালিদের কারণে সারা পৃথিবীর অর্ধেক মুসলমানদের তরবারির আন্ডারে চলে আসছিল। তাহলে আল্লাহ যখন উপযুক্ত আপনাকে মনে করবে তখন শেখানবে, কিন্তু শেখার জিনিসটা কি? এবারে যেমন জয় জনগণ আমাদেরকে গেছে, আমার ক্যালকুলেশন, আবার আপনাকে বলতেছি ব্যক্তিগত আমার ক্যালকুলেশনে জামাত ইসলাম 203টা সিট। এটা আপনি আরেকবার বলেছেন। এটা আপনি এতটা কনফিডেন্টলি কিভাবে বলে? বলতেছি, ধরে নেন আমাদের হাফ আর কত হয়েছে, 69%। বিএনপি কত পাইছে? 51%। তাহলে 51 থেকে 69 বাদ দেন, কত হয়? 18%। এবার আছে পুরা হিল ট্রাকসে না ভোট দিচ্ছে, সেখানে আর সাথে কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে। চলে আসেন গোপালগঞ্জ, তাহলে গোপালগঞ্জে কি দিচ্ছে? না ভোট দিচ্ছে। আর কি দিচ্ছে? বিএনপি দিচ্ছে। তাহলে আমরা যেটা কথা প্রথম থেকে আমি বলে আসছিলাম যে সারাদিন দেখবেন ভোট ঠিক মতো হচ্ছে, যা হওয়ার হবে হচ্ছে ভোটের গণনাকালীন সময়। আমার যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি সবসময় এই কথা বলে গেছি, এবং এই ইলেকশনটা হবে 2008-এ আঙ্গিক। কেন বললাম আপনার এই 203টা জামাত ইসলাম পাবে? জামাত ইসলাম আসন পাইল কয়টা? 78টা। 68 সে কি দলগত ভাবে? আচ্ছা, আপনাকে বলে জামাতে ইসলামের সাথে 115 থেকে 118টা আসনে ভোটের ব্যবধান হয়েছে 13%। কত পার্সেন্ট? 13%। এখানে কত ভোটের ব্যবধান দেখলাম? 18%। তাহলে এই 18% হা যে ভোটটা আছে, এই ভোট তো পাইলে 51%, তাহলে এই 18% তো আমার 39-এর সাথে যোগ হওয়ার কথা। কারণ এই 18% হা যারা দিছে তারা তো আমাকে ভোট দিছে, দেওয়ার কথা যুক্তিভাবে। না? যুক্তিক ভাবে তাই তো আসতেছে ক্যালকুলেশন। যদি তাই এসে থাকে তাহলে আপনি এখন আমাকে বলেন যে আপনি যদি এই আমার কথায় 125টাও যদি আমার তো সিট আসার কথা কত, এই যে 145টার মতো, আমার তো তা না, আমাদের এখানে দেখাচ্ছি আমি 125টা সিট আমি যদি পাইতাম, তাহলে 78টার 125টা কত হয়? 203টা। এই যে 18%, এই আরো একটা শুভঙ্করে ফাঁকি করছে কি দেখেন,
পোস্ট অফিসে কিন্তু সমস্ত হাব ভোট আসছে, কুরিয়ারে না কিন্তু। জি। এবং সারা পৃথিবী থেকে সমস্ত ভোটার দিই এই আরপিও সংশোধনী করে বলে দেওয়া আছে আরপিওতে 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত ভোট কেন্দ্রে পুলিং স্টেশনে কি আসবে পর্যন্ত 12 তারিখ বিকাল 4:30 পর্যন্ত। 10 তারিখে আপনি সারা বাংলাদেশ ছুটি ঘোষণা করে দিলেন, ইনক্লুডিং পোস্ট অফিস খোলা ছিল না, কিছু না। খোলা ছিল। তাহলে 9 তারিখের ভোট যেগুলো আছে সেগুলো কিন্তু খালি ইয়াতে পৌঁছালো ডিসি সাহেবের কাছে। 10, 11, 12 3 দিনের কোনো পোস্টাল ব্যালট কোথাও গেল না, কোথায় রিটার্নিং অফিসারের কাছে গেল না। যখন ওগুলো 13 দেখেন, আরো কিছু দেখেন, ওনারা কিন্তু রবিবারেই গেজেট দিতে পারতেন। ভোট হইতে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন তো বন্ধ, শুক্র শনি তো আর পোস্ট যাবে না। ওনারা কিন্তু 13 তারিখ গভীর রাতে কি দিয়ে দিল, গেজেট প্রকাশনা করে দিবি, গেজেট প্রকাশনা করে। তারপরে কি হলো, রবিবারে যখন ভোট গুলো আসলো তো সব ভোট কি করে দিলেন আপনি, বাতিল করে দিলেন। একক দশক শতক হাজার অযুত লক্ষ 74,22,000 ভোট আপনি খালি বাতিল করছেন রে ভাই। এটা বাতিল কেন করলো? বিকজ হচ্ছে আপনার টাইমটাকে টাইমের 12 তারিখ 4:30 পরে এই ভোটগুলো আসলো। তো রাষ্ট্রই তো এটা রায়, তো এটার দায়ভার কার? ওই যে সেদিনে ওই যে আল্লাহ কি বলছে যে আমি তোমাকে দিয়ে ফাঁস করাই দিব, রেজা না পা বলে দিছে, আমাকে বলতে হয় না। না, এটা তো হচ্ছে আমরা কি বলে আলাপে বিষ্টতা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একজন লিগ্যাল এক্সপার্ট হিসেবে আমি আপনাকে এটা বলতেছি, এটাকে যে চ্যালেঞ্জ করবে আপনার সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়, যেমন আরপিওতে আছে 6 মাসের মধ্যে ইলেকশন পিটিশন শেষ করা। বাংলাদেশে 6 মাস না 5 বছর ইলেকশন পিটিশন শেষ হয় না, এর মধ্যে তো টার্মই চেতে। আপনি যে এই না ভোট বলতেছে বাতিলকৃত ভোট 74 লাখ। না। আপনি এটা দেখেন 74 লাখ ভোট এবং পোস্টাল ভোট আপনি 74 লাখ, এবং সেটা কিন্তু পোস্টাল ভোট পেপার, এমনি ভোট না, ওটা কিন্তু পোস্টাল ভোট। সো পোস্টাল ভোট 74 লাখ, এবং পোস্টাল ভোটের আপনি খালি গিয়াটা দেখেন, ডায়াগ্রামটা দেখেন, সব কোন দলের প্রতি বেশি আসছে, অলমোস্ট 80-90%। তা আপনি 74 লাখ ভোট যদি ধরেন, আমার তেমনি 10% হয়ে যাচ্ছে রে ভাই। তাহলে 10% দিলে তো আমি 125টা ভোট, 125টা সিট কনফার্ম।